গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি মামুনি আবারও চলে আসছি নতুন একটি ভিডিওর সঙ্গে। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্য করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো সকাল বাজে 7টা, ছাদে এসেছিলাম, যে রোদ। এবার নিচে চলে যাব। নিচে এসে সমস্ত কাজ কমপ্লিট করে এখন মোটামুটি 10টা সাড়ে 10টা বাজে, ঠাকুর সেবাও দেওয়া হয়ে গেছে। তারপর চলে যাব রান্নাঘরে দুপুরে রান্না করতে। চলে আসছি রান্নাঘরে। আজ এনেছিল চাপিলা মাছ। তো মাছটা খুব নরম হয়ে গেছিলো, অনেকক্ষণ আগে কেটে রেখে গিয়েছিলাম বলে। তো মাছটাকে কড়াইতে দিতে আমি ভয় পাচ্ছিলাম, কি যেন ভেঙে যায়। এই মাছ এমনি ভীষণ নরম থাকে, তো ভেঙে গেলে আর রান্না করতেও ভালো লাগে না, আর কাউকে দিতেও ভালো লাগে না ভাঙাটা। তো মাছ ভাজা হয়ে গেছে, এবারে আলুটা ভেজে নিচ্ছি। ভাবছি আলু দিয়ে পাতলা ঝোল করব। এই মাছটা সর্ষে দিয়ে করলেও খেতে ভালো লাগে, কিন্তু খাবো না, প্রচণ্ড গরম। আর ইনি দেখো আমার পিছন পিছন বসে আছে, মাছের গন্ধ পেয়েছে তো। ইনি এখন কোথাও যাবে না, একবার খেয়েছে তবুও বসে থাকবে, একদম আমার পায়ের পাশে বসে থাকে, তাড়িয়ে দিলেও যায় না। তো এবার তরকারিটা বসিয়ে দিচ্ছি। গোটা জিরে ফোড়ন দিয়ে মশলা, সিম্পল মশলা, জিরে বাটা আর লঙ্কা বাটা, নুন হলুদ আর একটু চিনি দিয়ে পাতলা করে ঝোল করব। আজ সিম্পল রান্নাই করব, মাছের ঝোল আর পাঁপড় ভাজবো, কিছু করবো না। প্রচণ্ড গরম দিয়েছে তো। সকাল সকাল আমার ভীষণ মাথা ধরেছিল, তো মাথা ধরার জন্য অনেক টাইম আমার লেট হয়ে গেল। মেডিসিন খেয়েছি, মাথা ধরা কমেছে, তারপরে পাকঘরে আসতে হলো। মাথা ধরলে তো তুমি মশলা করতে গেলে ভীষণ কষ্ট হয়, তো আমি পারি না মাথা ধরা অবস্থায় মশলা করতে। মাথা ধরাটা যেন বেড়ে যায়, তাই ঘরে গিয়ে অল্প বসেছিলাম। এবার কমেছে, তারপরে আসছি। আর গরমের দিন করলে এটা আমার ডেলি রুটিনই বলতে পারো, একটা দুটো করে ট্যাবলেট খাওয়া, তো আমার এটা রুটিনের মধ্যেই পড়ে। গরমটা একদম সহ্য করতে পারি না আমি। আলুর সাথে মশলা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিব। এখানে ঝোলটা কম হয়েছিল, আমি অফ ক্যামেরা একটু ঝোল দিয়ে দিয়েছিলাম। দুবেলায় খাবো তো ঝোল লাগবে। তো তরকারিটা হয়েও আসছে, এবার মাছটা দিয়ে দেব। এদিকে বেসিনে অনেক বাসনও পড়েছে, রান্নার বাসন কমপ্লিট করেছে। তো মাছটা অল্প টাইম সেদ্ধ হতে হতে বাসন কটা মেজে নিই। মাজা হয়ে গেলে তারপরে আবার তরকারিটা নামিয়ে তারপরে ধুয়ে নেব। যেটুকুন কাজ করব সেটুকুনই তো আগাবে না, একা হাতে করতে হবে। এখন করলেও আমাকে করতে হবে, পরে করলেও আমাকেই করতে হবে। তাই যখন যেটুকুন সময় পাই সেই সময়ের মধ্যে কাজটা কমপ্লিট করার চেষ্টা করি। এদিকে চলে আসছি বাসন কটা মাজবো বলে। তো বাসন মাজতে মাজতে একটা কথা শেয়ার করি তোমাদের সঙ্গে। আমি যখন সংসার জীবন শুরু করেছিলাম, তখন আমার সংসারে প্রয়োজনীয় জিনিস যেটুকুনো দরকার সেটুকুনো ছিল না। আমি অনেক কষ্ট করে, অনেক যত্ন করে সংসারটাকে তৈরি করেছি। একটা একটা করে জিনিস করে আমার গনার জিনিস ছিল একটা হাঁড়ি, একটা কড়াই, দুটো গ্লাস, দুটো থাল, দুটো গামলা, এই দিয়ে আমার সংসার শুরু। কড়াইটা ছিল সেটাও ফুটো, আর উনুনে রান্না করতাম তখন আমি, তো তেল দিলে যথারীতি নিচে পড়ে যেত। তো সেখান থেকে আজ আমার যতটুকুন দরকার সংসারে সব বাসনে বলো, যে কোনো জিনিসই বলো, কমপ্লিট হয়েছে মা কালীর আশীর্বাদে। তো একটা জিনিস কি, তুমি যদি হ্যাপি থাকো সব পরিস্থিতিতেই হ্যাপি থাকতে পারো। তখনও আমি হ্যাপি ছিলাম, আজও আমি হ্যাপি আছি। তখনও আমার সংসারে কাজ করতেই ভালো লাগতো। তখন ভাবতাম আমার সংসারটার যেটুকুন দরকার জিনিস কিভাবে করব, কিন্তু
তা হয়েছে, চেষ্টা করলে সবই হয়। অনেক কষ্ট করে করেছি, যদিও সব কিছুই হয়েছে। এখন বলো, একটা যদি চামচও হারিয়ে যায় না, একটা কাপও যদি ভেঙে যায়, সেটাও আমার মনে হয় অনেক দামি জিনিস আমার নষ্ট হয়ে গেল। কারণ নিজে হাতে করা তো, আমার ফিলিংসটা এরকমই হয়। তো কথা বলতে বলতে এদিকে মাছের ঝোলটাও হয়ে গেল। এবার এটা নামিয়ে নিব। এখন সকালে যে বাসনগুলো ধুয়েছিলাম সেগুলো জল ঝরতে দিয়েছিলাম, জল ঝরে গেছে, জায়গা মতন রেখে দেব। নাহলে আবার ভাত খেতে আসলে না, তখন বাসন খুঁজে পাওয়া যায় না, আর ভীষণ শব্দ হয়, ভালো লাগে না। তাই খেতে আসার আগে এগুলো গুছিয়ে নিচ্ছি, আর ভেজা বাসনগুলো উপর দিয়ে দেব, তাহলে কাজটা করতে সুবিধা হয়। তো আমার সংসার জীবনের কিছু কথা বললাম, ভালো লাগলে বলো, জানিও, তোমরা কমেন্ট করো, আমার ভালো লাগবে। আজ কাজ করতে করতে মনে হলো, তাই বললাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো মা শারদা বলে না যে যখন যেমন তখন তেমন। তো আমি তো রামকৃষ্ণ মিশনে দীক্ষিত, তো আমি মায়ের বাণীগুলো পড়ে পড়ে মায়ের যে হিসাবে বলে সেইগুলোকেই বিশ্বাস করে চলি। তো জীবনে কখনো আনহ্যাপি থাকিনি, প্রত্যেকটা পরিস্থিতিতেই ভালোই ছিলাম আর আছি, আশা করি ভালো থাকবো। খালি যে অনেক প্রচুর সম্পত্তি থাকলেই যে মানুষ ভালো থাকে সেটা না, কম ইনকামে, কম জিনিসে, কম ইয়েতেই মানুষ ভালো থাকতে পারে। সেটা সব তোমার মনের উপরে ডিপেন্ড করে। তুমি যদি তোমার সংসারটাকে ভালোবাসো, সংসারের মানুষগুলোকে ভালোবাসো, সব পরিস্থিতিতেই ভালো থাকতে পারবে। তো এটা আমার নিজস্ব ফিলিংস, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে জানিও আমাকে, তোমরা কি বলতে চাও, একমত কি না। তো এগুলো গুছানো হয়ে গেছে, শুকনা বাসনগুলো রেখে দেব। এখন ভিডিওটা এই পর্যন্তই।